গরম ভাতের সাথে চিংড়ি মাছের বড়া মানেই বাঙালির কাছে এক টুকরো সুখ। এই বড়া ভাজতে গেলেই আমার মনের পর্দায় ভেসে ওঠে একটা খাবার চুরি করার গল্প। আজ রান্নার সাথে সাথে সেই মজার কাহিনীটাই আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশের অর্থনীতিতে চিংড়ি মাছের গুরুত্ব অপরিসীম। বর্তমানে বাংলাদেশে চিংড়ি অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য। তাই চিংড়ি মাছকে বলা হয় বাংলাদেশের সাদা সোনা। আজ আমি তৈরি করব সাগরের কুচো চিংড়ির বড়া। চলুন তাহলে শুরু করি। খুব ছোটোবেলায় একবার আমার মা যখন বলেছিলেন চিংড়ি আসলে মাছ নয়, এটা এক ধরনের পোকা, মনে তখন বিরাট ধাক্কা খেয়েছিলাম। হায় আল্লাহ, এতদিন আমি মাছ ভেবে পোকা খেয়েছি, ছি। কিন্তু মা হেসে বলেছিলেন, আরে বোকা, এটা এমন এক ধরনের পোকা যার স্বাদের কাছে সব রাজা বাদশারাও কাত। আরেকবার বাড়িতে মেহমান আসবে, তাই অন্যান্য পদ রান্নার পাশাপাশি চিংড়ি মাছের বড়াও করেছিলাম। কিন্তু বড়াগুলো টেবিলে রেখে যেই এদিক থেকে ওদিকে সরেছি, অমনি দেখি অর্ধেক বড়া উধাও। ঘটনা কি, এতগুলো বড়া ভেজেছি, কিন্তু হঠাৎ এভাবে কমে অর্ধেক হয়ে গেল কিভাবে? সেদিন চোর ধরেছিলাম 3 জন। 2 জন ছিলেন আমার 2 কন্যা, আরেকজন ছিল আমি নিজেই। যখন দেখলাম প্লেটে অর্ধেক বড়া উধাও, তখন বাকি অর্ধেকটাও আমি আর আমার 2 শাগরেদ অর্থাৎ আমার 2 কন্যা মিলে সাবার করে দেই। সেদিন আর আপ্যায়নে চিংড়ি মাছের বড়া মেহমানদের পাতে ওঠেনি। আসলে কিছু কিছু স্মৃতি কখনোই পুরনো হয় না, বরং সময়ের সাথে সাথে তা আরও মচমচে হয়। তৈরি হয়ে গেল আমাদের নস্টালজিক চিংড়ি মাছের বড়া। রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যেন। আর আপনাদেরও এমন কোনো রান্না করা খাবার চুরির গল্প আছে কি? যদি থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।